যে আসলে এই বধিরদের জন্য যে কাজ হওয়া দরকার, যে সুযোগ সুবিধা থাকা দরকার, তার 10 ভাগ সুযোগ সুবিধাও বধিররা পায় না। বিজয় দিবসের শুভেচ্ছা জানাই এবং আমার খুব ভালো লাগছে আজকে এখানে এসে, এবং বহু আগের কথা মনে হচ্ছে। কারণ এই এলাকাটা আমারই এলাকা। এই এলাকায় আমি একসময় চেয়ারম্যান ছিলাম, একসময় কমিশনার ছিলাম, একসময় কাউন্সিলর ছিলাম, আবার পরবর্তী পর্যায়ে সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছিলাম। তখন এখানে কয়েকবার আসার সুযোগ আমার হয়েছে। তখন স্কুলটা ছিল টিনের একটা স্কুল, স্বাধীনতার পরে। আমার নিজের কাছেও এখন খুব খারাপ লাগছে যে সেই সময় থেকেই আমার উচিত ছিল এটার সাথে সম্পৃক্ত হওয়া এবং এটার জন্য কিছু কাজ করা। কিন্তু আমি ভাবছি যেটা বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা আপনাদের দেখাশোনা করে, বিশেষ করে এনজিও অনেক আছে, সরকারের কিছু প্রতিষ্ঠান আছে যারা আপনাদের দেখাশোনা করার দায়িত্বে আছে। কিন্তু এবার যখন এই বদির সংঘের কিছু কর্মকর্তা আমার সাথে যোগাযোগ করলো এবং অবস্থা দেখে আমি সত্যিকার বুঝতে পারলাম যে আসলে এই বদিরদের জন্য যে কাজ হওয়া দরকার, যে সুযোগ সুবিধা থাকা দরকার, তার 10 ভাগ সুযোগ সুবিধাও বদিররা পায় না। এটা সত্যি দুঃখের ব্যাপার। আমি বিশ্বাস করি যে সরকারের অনেক সুযোগ আছে। এই ধরনের যারা কথা বলতে পারে না, যারা প্রকাশ করতে পারে না সবকিছু, কিন্তু তাদেরও যে প্রয়োজন আছে, তাদের চাকরি দরকার, তাদের ভালো পড়াশোনা করা দরকার, তারা সমাজের বিভিন্ন অঙ্গনে তাদেরকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই সুযোগ সুবিধা বের করা দরকার। কিন্তু সেটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই। আমি আশা করব যে আপনারা দোয়া করেন, যদি এবার আগামীতে নির্বাচন হবে, ইনশাআল্লাহ সেই নির্বাচনে আমার আল্লাহ যদি প্রার্থী করে এবং বিজয় লাভ করি, তাহলে সরকারের পক্ষ থেকে অবশ্যই অনেক কিছু করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আমি এখানে অন্যান্য অতিথি আছেন, ওনারা বলবেন, তারপরে যদি প্রয়োজন হয় আমি বলবো। তবে আমি সত্যি সত্যি আজকে খুব ভালো লাগছে আপনাদের সাথে এসে, এবং এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম, এই এলাকার সন্তান হিসাবে যুদ্ধ করেছিলাম। যুদ্ধের পরে বাংলাদেশ আজকে 53, 54, 54 বছর হয়ে গেল। যেমনি অন্যান্য জায়গায় যতটুকু উন্নতি হচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে বধিরদের জন্য তার মিনিমাম কোনো উন্নতি হচ্ছে। তো সেই জিনিসটা আপনারা দোয়া করেন, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে সেখানে কিছু করা যায়। এবং সেটা আমি আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন এখানে, ওই নিচেও কিছু বসে আছেন, খেলাধুলার সাথে সম্পৃক্ত অনেকে ছিলেন বিভিন্ন পর্যায়ে। আমি আশা করব যে আপনার নেতারা আরো একটু সক্রিয় হবেন এদের দাবি দেওয়া নিয়ে, যাতে সরকারের তাকে সেই সমস্ত দাবি দেওয়া আদায় করার জন্য আমি আপনাদের পাশে থাকতে পারি। আমি আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই, বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আল্লাহ আমাদেরকে সুযোগ দেখ যে বাংলাদেশটাকে আরো যাতে সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি। যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত করতে পারি। এই দেশে সবাই মিলেমিশে, সব ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী, যারা ভালো কথা বলতে পারি আমরা, যারা কথা বলতে পারেন না, যারা সমাজে বিভিন্ন পঙ্গুত্ব বরণ করে আছেন, অবহেলায় আছেন, সবাইকে নিয়ে যাতে আমরা এই দেশটাকে ভালো দিকে যেতে পারি সেটা আমরা সবাই চেষ্টা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। এই পর্যায়ে অন্তত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ
জিন্দাবাদ।